হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ণ জীবনী। প্রিয় দর্শক, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পূর্ণ জীবনীটি একটা বিশাল বড় মুজিজা এবং ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা বড়ই অলৌকিক। যদি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী এবং ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের যদি জন্ম কাহিনীটা শোনেন, তাহলে আপনার মনে পড়ে যাবে হযরতে মুসা আলাইহিস সালামের জন্মের কাহিনী। যেরকমভাবে মুসা আলাইহিস সালামের জন্মের সময় ফিরআউন বনু ইসরাইলের অনেক পুত্র সন্তানকে জবাই করে শেষ করে দিয়েছিল যাতে মুসা আলাইহিস সালাম জন্ম নিতে না পারে, ঠিক একইভাবে যখন আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাতে চাইলেন, হযরতে নূহ আলাইহিস সালামের পরে দুজন মাত্র নবী পৃথিবীতে এসেছিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। একজনের নাম হলো হুদ আলাইহিস সালাম আর একজনের নাম ছিল সালেহ আলাইহিস সালাম। হযরতে হুদ আলাইহিস সালাম এবং হযরতে সালেহ আলাইহিস সালাম তার যখন সময় সীমা শেষ করল, এরপরে পৃথিবীর মধ্যে মানুষ গুমরাহির পথের মধ্যে চলতে শুরু করলো। আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করে দিল এবং তার সঙ্গে নক্ষত্র পূজা এবং আগুন পূজায় সমস্ত মানব সম্প্রদায় লিপ্ত হতে লাগলো। তখন মহান আল্লাহ রব্বুল আলামিন তার মনোনীত এবং তার বন্ধু তার মনোনীত একজন নবীকে দুনিয়াতে প্রেরণ করতে চাইলেন। ঠিক সেই সময়ে যে এলাকার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে প্রেরণ করতে চাইতেছেন, সেই এলাকার মধ্যে বিশ্ববিখ্যাত কাফির নমরুদ বসবাস করতেছিল। সেই সময় নমরুদের এলাকার মধ্যে বসবাসকারী যত জ্যোতিষী এবং গণক ছিল, সবাই এসে নমরুদ বাদশাকে বলল, হে আমার বাদশাহ, আমরা আমাদের শিক্ষা এবং জ্ঞান অনুযায়ী এটা বুঝতে পেরেছি যে আগামী মাসের মধ্যে একটি বাচ্চা গর্ভের মধ্যে আসবে, যে বাচ্চার নাম হবে ইব্রাহিম খলিলুল্লাহ। সেই সন্তানটি জন্ম নেওয়ার পরে তোমার মূর্তিগুলোকে ভেঙে দেবে এবং তোমার ধর্মকে ধ্বংস করে দেবে এবং তোমার এই বাদশাহী, তোমার এই রাজত্ব সেই পুত্র সন্তানের কারণেই অবসান ঘটবে। এই কথা শুনে বাদশাহ সাহেবের তো মাথা ঘুরে গেল এবং চোখ কপালে উঠে গেল। সে চিন্তা করতে লাগলো, মাশওয়ারা করতে লাগলো কি করে সেই পুত্র সন্তানকে পৃথিবী আসা থেকে রুখে দেওয়া যায়। এমন সময় তার মাথার মধ্যে একটি বুদ্ধি আসতে লাগলো যে আগামী মাসের মধ্যে এই বাচ্চাটি আমাদের এলাকার মেয়েদের গর্ভের মধ্যে আসবে, তাহলে আমার এলাকার সমস্ত পুরুষগুলোকে আমি আমার কাছে ডেকে নেই, যাতে এই তাদের স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে না পারে আর বাচ্চাটি গর্ভের মধ্যে না আসে। এই জন্য বাদশাহ নমরুদ তার এলাকার সমস্ত পুরুষগুলোকে তার কাছে ডেকে নিল এবং 1 মাস 2 মাস 3 মাস করে বেশ কিছুদিন তাদের কাছেই রেখে দিল। আর এই পুরুষগুলো নিজের স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারল না। এই জন্য ওই মাসের মধ্যে তার এলাকার কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করল না, ফলে কারো স্ত্রীর গর্ভের মধ্যে কোনো বাচ্চা ধারণ হইল না। বাদশাহ নমরুদের খুবই একজন প্রিয় লোক ছিল যার নাম ছিল আজর। তার উপরে বাদশাহ খুব একটা ভরসা করতেছিল। সে তার বন্ধু আজরকে বলেছিল যে, দেখো বন্ধু, তুমি তো বাড়িতে যাও, কিন্তু মনে রাখো আমার ধর্ম কিন্তু আমার কাছে খুবই প্রিয়, এই জন্য তুমি তোমার স্ত্রীর সঙ্গে এই মাসে কোনো মেলামেশা করিও না। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে ছেড়ে দিয়েছিল, কিন্তু আজর বাড়িতে আসার পর তার স্ত্রীকে দেখে ওই কথা ভুলে যায় এবং স্ত্রীর সঙ্গে মেলামেশা করে ফেলে। এই মেলামেশা করার ফলে তার স্ত্রী গর্ভবতী হয়ে যায়। যখন এই আজর বুঝতে পেল যে তার স্ত্রী গর্ভবতী হয়েছে, সে একটু চিন্তায় পাগল হয়ে গেল যে এখন আমি কি করব। এই কথা যদি আমাদের বাদশা শুনতে পারে তাহলে কিন্তু আমার ভালো হবে না। এই বলে তার স্ত্রীকে একটি নির্জন জায়গার মধ্যে নিয়ে গিয়ে লুকিয়ে রেখে দিল। এদিকে বাদশাহ নমরুদ যখন অনেক মাস পেরিয়ে গেল, তখন সে মনে মনে চিন্তা করলো যে না, আমাদের গণক এবং জ্যোতিষীগুলোর কথা ভুল হয়েছে। এই মাসের মধ্যে তো কোনো মহিলায় গর্ভবতী হইল না,
তাই পরে সে সমস্ত লোকগুলোকে যাদেরকে আটকে রেখে দিয়েছিল ওদেরকে ছেড়ে দিল। এদিকে ইব্রাহিম আলাইহিস সালামের মাতা একটি গর্তের মধ্যে একাকী অবস্থায় লুকিয়ে রয়েছে। তার গর্ভপাতের সময় হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে চলে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামকে একটি গুহার মধ্যে রেখে দিয়ে গুহার মুখটাকে একটি পাথর দিয়ে বন্ধ করে দিয়ে বাড়িতে এসে তার স্বামীকে জানিয়ে দিল যে আমার একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা মাঝে মধ্যে ওই গর্তের মধ্যে যায় এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে দুধ পান করে আবার সেখান থেকে চলে আসে। যখন নমরুদ বাদশার লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামের মাকে জিজ্ঞাসা করে যে তোমার গর্ভ হয়েছিল, তোমার কি সন্তান জন্ম নিয়েছে, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের মা বলেছে যে আমার একটি পুত্র সন্তান জন্ম হয়েছে এবং সঙ্গে সঙ্গেই মারা গিয়েছে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম একটি গর্তের মধ্যেই লালিত পালিত হওয়া শুরু হয়ে গেল। এদিকে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সময়ের মধ্যে বরকত দিয়েছিল। তার একদিন এক সপ্তাহের ন্যায় ছিল এবং এক সপ্তাহ এক মাসের ন্যায় ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ওই গর্তের মধ্যেই 15 মাস থেকেছিল। আর ইব্রাহিম আলাইহিস সালামের এই 15 মাস 15 বৎসরের ন্যায় ছিল। সুতরাং যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বার হয়ে আসে তখন ইব্রাহিম আলাইহিস সালাম যুবক ছিল, কেননা তার জন্য 15 মাস 15 বৎসরের ন্যায় ছিল। প্রিয় দর্শক, যখন ইব্রাহিম আলাইহিস সালাম গর্তের মধ্যেই যুবক হয়ে গিয়েছে, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর তার আশেপাশের কিছু বন্ধুদের কাছে বলেছিল যে আমার একটি পুত্র সন্তান জন্ম নিয়েছে, সে এখন যুবক হয়ে গিয়েছে, আমি তাকে গর্তের মধ্যে রেখেছি, সেখান থেকে বার করে আনলে কি আমাদের বাদশা কিছু বলবে নাকি? ইব্রাহিম আলাইহিস সালামের পিতার বন্ধুগুলো বলেছিল যে না, তোমার ছেলে তো বড় হয়ে গিয়েছে, তাকে নিয়ে আসলে কোনো ক্ষতি হবে না। তাই ইব্রাহিম আলাইহিস সালামকে পরে তার পিতা আজর গিয়ে সেখান থেকে নিয়ে এসেছিল এবং ইব্রাহিম আলাইহিস সালাম এরপর থেকে বাড়িতেই লালন পালন হইতেছিল। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে বাঁচাতে পারেন, যাকে ইচ্ছা তাকেই মারতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন যাকে বাঁচাতে চেয়েছেন তাকে আর কেউ দুনিয়ার মারতে পারে না, কেননা আল্লাহ রব্বুল আলামিনের হাতের মধ্যে সমস্ত জগতের সমস্ত মখলুকাতের জীবন রয়েছে। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে থাকে আর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা মূর্তি বানাতেই থাকে, কেননা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিল একজন মূর্তি নির্মাতা। ইব্রাহিম আলাইহিস সালাম আস্তে আস্তে মূর্তির বদনাম করতে শুরু করে। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন চলতেই থাকে। প্রিয় দর্শক, আজকের আলোচনাটা এখানে আমি শেষ করলাম, কেননা বেশি লম্বা করলে ভিডিওটি বড় হয়ে যাবে, আপনাদের শুনতে হয়তো অসুবিধা হইতে পারে। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আগামী ভিডিওর মধ্যে বাকি আলোচনা চলতেই থাকবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীদের ইতিহাস, নবীদের কাহিনী শুনে এবং তার মধ্যে আমাদেরকে যে সমস্ত উপদেশ মহান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন সেগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।